বাংলাদেশ সেনাবাহিনীতে মেয়েদেরকে কি মেডিকেল করানো হয়, মেয়েদের মাঠের কার্যক্রম কেমন হয়, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকে আমাকে বারবার কমেন্ট করতেছেন যে এই বিষয় নিয়ে বিস্তারিত একটি ভিডিও দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটি আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতেছি। আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আবার অনেক কিছু জানতে পারবেন। এখানে আমি আলোচনা করব মেয়েদের কি মেডিকেল করানো হয় এবং ছেলেদের কি মেডিকেল করানো হয়, আর কি সমস্যা থাকলে আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দিবে সেই বিষয়টিও আমি এখানে আলোচনা করব। আর যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন সেই বিষয়টি আমি শেষের দিকে বলে দেব। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আর আপনাদের যাদের 2026 সালে সৈনিক পদের আপডেট চূড়ান্ত সাজেশন প্রয়োজন হবে লিখিত এবং ভাইবার জন্য, তারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। আমাদের পিডিএফ ফাইলে টোটাল 4টি সাবজেক্ট থাকবে: বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। আর আপনি ভাইভাতে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সম্পূর্ণ কিছু উল্লেখ করা থাকবে। তো আমাদের পিডিএফ ফাইলের মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা কি মাঠের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো আপনাদের মাঠে যাওয়ার সময় আপনারা সাথে করে একটি অ্যাডমিট কার্ড দিবে। আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাদেরকে একটি অ্যাডমিট কার্ড দিবে, আর সাথে করে আপনারা মোবাইলটা নিয়ে যাবেন। কেন মোবাইল নিয়ে যাবেন? মোবাইলে হচ্ছে আপনাদের একটি এসএমএস আসবে, তো এসএমএসটি দেখাইতে হবে, আর হচ্ছে অ্যাডমিট কার্ডটি। মানে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এটি সমান। সেনাবাহিনীর মাঠে মেয়েদেরকে কি মেডিকেল করানো হবে। সর্বপ্রথম আপনারা যখন মাঠে যাবেন তখন আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়ালে দাঁড়াইতে হবে। এরপর আপনাদেরকে ভিতরে প্রবেশ করাবে। এরপর আপনাদেরকে একটি ফর্ম দিবে, ফর্মটি আপনারা ফিল আপ করবেন। এরপর আপনাদের প্রাথমিক মেডিকেল শুরু হবে। আপনাদের হাইট, উচ্চতা, বুকের মাপ, তারপর হচ্ছে এগুলা চেক আপ করবে, মানে আপনার উচ্চতা ঠিক আছে কিনা, আপনার বুকের মাপ ঠিক আছে কিনা, এগুলো দেখবে। তো যারা সিলেক্ট হবে তারা হচ্ছে কি পরবর্তী ইভেন্টে অংশগ্রহণ করবে। ওইখানে আপনাদের হাত দেখবে, পা দেখবে, নাক দেখবে, কান দেখবে, মানে চোখ দেখবে, সব কিছু দেখবে। এগুলো হচ্ছে কি মেয়েদের মেডিকেল। মেয়ে সেনাবাহিনী যারা আছে ওনারা আপনাদেরকে চেক আপ করবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা সেনাবাহিনী আপনাদেরকে মেডিকেল করাবে। তো এরপর আপনাদের হাত ঘামায় কিনা দেখবে, তারপর আপনাদের চোখের সমস্যা কিনা ওইটা দেখবে, আপনাদের নাকের পলিপাসের সমস্যা আছে কিনা ওইটা দেখবে। তারপর আপনাদেরকে বলবে বিয়াকৃতি করার জন্য, আপনারা বিয়াকৃতিতে দাঁড়াবেন। তো যাদের হচ্ছে কি হাঁটুর সাথে হাঁটু লেগে যায় তাদেরকে বাদ দিয়ে দিবে। মানে বাদ দিবে না দিবে এটা আপনারা দেখবেন। ওইখানে আপনাদেরকে একটি আপনাদের যে অ্যাডমিট কার্ডটা আছে না ওইখানে লিখে দিবে আপনাকে কী সমস্যার জন্য বাদ দিছে। এরপর আপনাকে বলবে আপনি মানে এটা পরবর্তীতে সলভ করে আসার জন্য, একটি সমাধান করি আপনি পরবর্তীতে আসবেন। তো এগুলো আপনাদেরকে লিখে দেবেন। এরপর হাঁটুর সাথে হাঁটু লেগে যায় কিনা এটা দেখবে। এরপর আপনার নখের কোনো সমস্যা আছে কিনা ওইটা দেখবে। তো আপনার যদি নখে কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি পরবর্তীতে ইভেন্টে অংশগ্রহণ করবেন। এগুলো হচ্ছে আপনাদের প্রাথমিক মেডিকেল। আপনাদেরকে বলবে কোমরে হাত দিয়ে উঠবাস করার জন্য। এটি দিবে হচ্ছে কি মানে আপনার কতটুকু আছেন। তো এরপর আপনাকে বলবে এক পার উপরে দাঁড়ার জন্য। ডাইন পা চেক আপ করবে, এরপরে বাম পা চেক আপ করবে, মানে আপনাদের নখে কোনো সমস্যা আছে কিনা, পাতে কোনো সমস্যা আছে কিনা। এরপর আপনাদেরকে বলবে হাঁটার জন্য। আপনারা ফ্লোরে হাঁটবেন, মানে আপনার পাঁচ চাপটা ঠিক আছে কিনা। যদি আপনার এটা যদি না বোঝা যায় এরপর আপনাকে বলবে পানিতে মানে পাটা ভিজানোর জন্য, এরপর আপনি আবার হাঁটবেন। তো যদি আপনাদের এটাতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি সিলেক্ট। এরপর আপনাদেরকে বলবে ইয়া করার জন্য হাতটা মুট করে ডোপর দিবেন, মানে আপনার হাত ঘামায় কিনা। যাদের অতিরিক্ত হাত ঘামায় তাদেরকে বাদ দিয়ে দেয়। এগুলো হচ্ছে আপনাদের প্রাথমিক মেডিকেলের চেক আপ করাবে। এরপর আপনাকে আরেক জায়গায় নিয়ে যাবে, ওইখানে হচ্ছে আপনার চোখের পরীক্ষা। একটি বোর্ড থাকবে, আপনার এক চোখ বন্ধ থাকবে, আরেক চোখ দিয়ে আপনি বলতে হবে। এরপর আরেক চোখ বন্ধ থাকবে, আরেক চোখ দিয়ে বলবেন। প্রথমে ডাইন চোখ, এরপর বাম চোখ, ডাইন চোখ, বাম চোখ, অনেকবার বলবে আপনাকে অক্ষরগুলো বলার জন্য। এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলো লেখা থাকবে, এগুলো আপনারা বলবেন। এরপর হচ্ছে কি আবার একটা থাকে বোর্ডে, এখানে অনেকগুলো ফানি থাকে, সংখ্যা থাকে, এগুলো আপনারা বলতে হবে। এটা চোখের পরীক্ষা। তো যারা চোখের পরীক্ষা উত্তীর্ণ হবেন এরপর আপনাদেরকে বলবে ডোপ দেওয়ার জন্য। তো এখানে স্যারেরা যা বলে তা দিতে হবে। অনেক সময় হচ্ছে কি মেয়েদের থেকে পুশ-আপ নেয় অথবা নেয় না, অনেক সময় নেই আবার অনেক সময় নেই না। তো আপনারা ট্রাই করবেন পুশ-আপ দেওয়ার জন্য, বাসায় ট্রাই করবেন প্রতিদিন 5টা করে দেওয়ার জন্য। অনেক সময় দেখবেন আপনি 50টা প্লাস পারবেন। তো পুশ-আপ এগুলো দিবেন, তারপরে ভীম দিবেন, রিস-আপ দিবেন, সিট-আপ দিবেন। তো এগুলোর পর হচ্ছে কি আপনাদের নেবে চূড়ান্ত মেডিকেল। ওইখানে আপনাদের একটা রুমে প্রবেশ করাবে। ওইখানে হচ্ছে কি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকবে মহিলাগুলা। ওইখানে আপনাদের পরনে কোনো পোশাক থাকবে না, সম্পূর্ণ কিছু খুলে ফেলতে হবে। মানে এটি মেয়েদের ক্ষেত্র, ছেলেদের ক্ষেত্র। ওইখানে পুরুষরা থাকবে না, এখানে হচ্ছে কি মহিলা সেনাবাহিনীরা থাকবে। তো আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন। ওইখানে আপনাদের সম্পূর্ণ কিছু চেক আপ করা হবে, মানে তখন পরনে কোনো পোশাক থাকবে না।
তো আশা করি বুঝতে পারছেন। এরপরে যারা চূড়ান্ত মেডিকেলে উত্তীর্ণ হবে এরপর আপনাদের রিটেন হবে। তো বন্ধুরা আপনাদের রিটেনে কোন কোন সাবজেক্ট থাকবে? বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। তো যারা ভাইভাতে ভালো করতে চান এবং রিটেনে ভালো করতে চান তারা আমার থেকে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। তো এরপরে আপনাদের রিটেন হবে। রিটেনের পর হচ্ছে কি আপনাদের ভাইবা। তো ভাইবা দিবেন, এরপরে হচ্ছে আপনাদের রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, তারপরে এগুলো ইভেন্টগুলো হবে। পরবর্তীতে আপনাদেরকে বলবে মানে রক্ত পরীক্ষা কখন হবে। তো আপনাদের এগুলো করতে করতে প্রায় রাত হয়ে যাবে। এরপর আপনাদেরকে চূড়ান্তভাবে ঘোষণা করবে। যারা যারা টিকছেন তাদেরকে কি ঘোষণা করবে আপনারা অমুক তারিখে আসেন কাগজপত্র নিয়ে। আর আপনাদের ওই দিন ব্লাড টেস্ট হবে, তারপর আপনাদের সাঁতার হবে। অনেক সময় কি সাঁতার প্রথম দিনই হয়ে যায় বা আপনাদেরকে দ্বিতীয় দিন আসার জন্য বলবে। ওই দিন আপনারা ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, সকল কাগজপত্রগুলো মাঠে নিয়ে যাবেন। কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এটি নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তো আপনারা সেখান থেকে আমার নিচের দিকে চাইলে ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখানে সম্পূর্ণ কিছু বিস্তারিত আলোচনা করা আছে। প্রথম দিন আপনারা কিছু নিয়ে যাবেন না, শুধু হচ্ছে কি অ্যাডমিট কার্ড আর হচ্ছে কি মোবাইলটা নিয়ে যাবেন। আর লিখিত পরীক্ষার জন্য কলম, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড এগুলো নিয়ে যাইলে হয় যথেষ্ট। তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।